أصحاب النار هم فيها خالدون وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে নওগাঁর এই বদলগাছির মাছ বাজার কল্যাণ যুব সমিতির উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করছি সকল আনন্দ চিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব এস এম জাকিতুল্লাহ সাহেব জনাব ওয়ারেস আলী সাহেব বদলগাছির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জননেতা আলহাজ ফজলে হুদা বাবুল সাহেব উপস্থিত আছেন অত্র থানার সম্মানিত কর্মকর্তা কথা বলেছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব এবং বদলগাছির সম্মানিত খতিব বাজার মসজিদের মাওলানা আকরাম হোসেন সাহেব স্টেজে উপস্থিত আছেন আনোয়ার হোসেন সাহেব চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় পিতা নওগাঁর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন নওগাঁ কাছারি মসজিদের সুযোগ্য খতিব হিসাবে যিনি ৩৬ বছরের দায়িত্ব পালন করেছেন নওগাঁ নামাজগড় আলিয়া মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন মুহাদ্দিস ছিলেন মাওলানা আনম আকরাম হোসেন সাহেব স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ফুজালা এজাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় যুবকেরা তরুণেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই সবাই ভালো আছেন ভাই আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন যে একটি বিশাল দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের পুরো পরিবারকে আল্লাহর অসীম কুদরতে দয়ায় মিরাকলিকভাবে অবিশ্বাস্যভাবে আল্লাহ নিখুঁতভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আজকে আমি প্রথম আপনাদের কাছে এরপরে কথা বলতে এসেছি চোখের অপারেশনের পরে চোখের সেলাই কেটে আজকে প্রথম আমি নওগাঁতে আসছি আসলে আশা ডাক্তারের অনুমোদন সাপেক্ষ নয় কিন্তু এই জায়গার মানুষজন অনেক দিন ধরে বলে রেখেছে এই জন্য একরকম জোর জবস্তি করে আমি সরাসরি হাসপাতাল থেকে আপনাদের এখানে আসছি তো এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা আমাদেরকে মহব্বত করেন আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে ভালোবাসা দেন আমি এর আগেও বলেছি যার বাড়ি যেখানে হয়
সেখানকার মানুষজন তাদেরকে তেমন দাম দিতে চায় না। এটাই মানুষের ফিতরা, ঠিক না ভাই? কিন্তু আমি উল্টা, সারা দেশে আমাকে যা ভালোবাসা দেখায় তার দ্বিগুণ তিনগুণ ভালোবাসা নওগাঁর মানুষ আমাকে দেখায়। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দোয়া করেছেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছিল, এটা যে বা যারা দেখেছে তারা বিশ্বাস করতে পারে নাই যে কিভাবে এরপরেও মানুষের বেঁচে থাকা সম্ভব। একটা দাঁড়ানো গাড়ি, পেছন থেকে একটা মুরগির ট্রাক 100 মাইল বেগে এসে মারছে। মারার পরে পিছনেরটা পুরা বসকায়া, এরপরে সামনে গাড়ি দৌড়ায় যায় এক বাসের নিচে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে বাসওয়ালা আবার দাবড়ায় চলে গেছে। এরপরে গাড়ি উঁচু হয়ে পাশে বাড়ি খেয়ে রয়ে গেছে। আমিও হায়াতে আছি, আমার 3টা ছোট বাচ্চা গাড়িতে ছিল, আমার ওয়াইফ ছিল। আল্লাহ কারো তেমন কিছুই করেন না, আমার ড্রাইভার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাঁচায় দিয়েছেন। গাড়িটা শুধু বাতিল হয়ে গেছে। গাড়ি বাতিল হলে কি হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটুকু ক্ষতি করেন না। এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। কেউ যদি বলে আপনি আল্লাহর কোনো মিরাকল দেখেছেন, আমি বল মিরাকল দেখি নাই, আমি স্বয়ং নিজেই মিরাকল যে আল্লাহ আমাকে অক্ষত অবস্থায় এখন পর্যন্ত বাঁচায় রাখছে। যারা গাড়ির থেকে উদ্ধার করতে আসছে ওরা গুনতে আসছে লাশ কয়টা বেরোলো আর কয়টা বাড়ায় নাই। আমাদের কাছেই জিজ্ঞাসা করতেছে আর কয়টা বাকি আছে লাশ উদ্ধারের জন্য। পরে বলছে এরা সবাই তো গাড়ির মধ্যে ছিল, ওরা বিশ্বাসই করে না। এই যে রব্বুল আলামিন আমাকে এই নিয়ামতটুকু দিলেন, এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। মূলত আমি খুব জোরে আপনাদের সাথে কথা বলতে পারবো না, তবে আপনাদের সাথে নির্ধারিত একটা প্রসঙ্গে নির্ধারিত কিছু কথাবার্তা আমি রাখার জন্য চেষ্টা করব, যে কথাগুলি আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আমিন বের করে দিলে আপনার আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা হয়, এরকম কথা যেন আল্লাহ বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি ডান পাশে অনেক কথা শুনছি, পেছনে কথা শুনছি, এখন আর কারো কোনো কথা কিন্তু শুনতে চাই না। আপনি হাঁটেন, চলেন, দাঁড়ান, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনার মুখ আর কোনো কথা বলবেন, আপনার মুখ টোটাল বন্ধ থাকবে। এখন কথা একমাত্র মাইক দেওয়া হবে, আপনাকে চুপচাপ শুনতে হবে। শুনতে মন চাবে না, আপনি আস্তে করে বাড়িতে চলে যাবেন। জোর করে বসায় ওয়াজ শোনানো হবে না, আপনাকে জোর করে বসায় রাখা হবে না। উঠে গেলেন, অনেক বক্তা আছে টেকনিকে আটকায় রাখবে, আমার কোনো টেকনিক নাই। আপনার ভালো না লাগবে আপনি চলে যাবেন, কিন্তু থাকবেন সুশৃঙ্খলতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিতে পারেন। বছরে একদিনে আয়োজন হয়, বছরে একদিন হয়, তাহলে এই বছরে একদিনের আয়োজনে যদি আমরা আমাদের এলাকার মানুষেরা যদি আমরা সাপোর্ট 1 ঘন্টা 2 ঘন্টা না দেই, তাহলে আল্লাহর কাছে যে আমরা কি বলবো? এই জন্য আমরা যারা কথা শুনতে আসছি তাদেরকে ডিস্টার্ব করব না, আর যারা শুনতেছি মন টানলে থাকবো, না হলে চলে যাব, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আপনাদেরকে 10-15 সেকেন্ড সময় দিলাম, যাদের আরও কথা বলতে মন চাচ্ছে বলেন, বলে নেন। কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলে নেন। পেছনেও কথা হচ্ছে, স্টেজের পেছনে কারা? স্টেজের পেছনে কারা? ভলেন্টিয়াররা দেখেন। মহিলারা আসছেন, মা বোনেরা একটা কথা বলতে পারবেন না। মা বোনেরা ওয়াজ শুনতে খুব কম আসে, কোলে করে একটা করে ধরে নিয়ে আসছে। আসার পরে দেখা হয়েছে পাশের বাড়ির এক চাচির সাথে, বলতেছে হাই রে বুবু, তোর বেটির বিয়ে দিছু, সোল হয়েছে, খবরই পানু না। এই যে গল্প উঠছে, মাহফিলের বক্তা যা বলে বলুক, ওনারা ওনাদের ওয়াজ করতেছে, ঠিক কিনা? মা বোনেরা চুপ করেন, একটা শব্দ হবে না আপনাদের, আপনাদের কণ্ঠের পর্দা আছে। মাহফিল শোনা নফল, ওই কণ্ঠ যাকে তাকে শোনাতে পারবেন না, আপনি অযথা হইচই করবেন না, একদম চুপচাপ। আমরা কিছু কথা শুনতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে দুনিয়াতে আমরা আসছি, দুনিয়াতে আসার পরে আমাদের প্রত্যেকের কম বেশি মুসিবত হয়, প্রত্যেকের আমাদের বিভিন্ন ধরনের বিপদ আপদ হয়, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা আসে। আসে কি না ভাই? কথা বলতে হবে আপনাদের, আসে কি না? আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য যত ধরনের পরীক্ষায় আসুক,
তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। কেননা যত পরীক্ষা, সব পরীক্ষা যেটাই আসুক না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের ভিতরে আছে। আল্লাহর জ্ঞানের বাহিরে তোমাদের কোনো পরীক্ষা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য যত বড় বিপদ হোক আর যত বড় তোমাদের জন্য পরীক্ষা আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে এই পরীক্ষা তোমাদের উপরে আসে না। আল্লাহ সবটুকু জানেন। তোমার উপরে যে বিপদ আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটার ধারণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে বান্দা তোমাকে যে পরীক্ষা দিলাম এই পরীক্ষা তোমাকে এই জন্য দেই নাই যে তুমি ধ্বংস হয়ে যাও, শেষ হয়ে যাও। আল্লাহ বলছেন, ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তবে জেনে রাখো রব্বুল আমিন তোমার জন্য যে পরীক্ষা দিলেন, ওই পরীক্ষা আসার পরে দুনিয়ার যেই মানুষ একবার বলবে আমি আমার রবের প্রতি বিশ্বাস করি, আমার ভালো হোক খারাপ হোক আমি রবের প্রতি বিশ্বাস করি। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর উপরে একবার তাওয়াক্কুল করে আর বিশ্বাস করে, আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন ইয়াহদি কলবাহু, রব্বুল আমিন স্বয়ং তার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। তার অন্তরটাকে রব্বুল আলামিন হেদায়েতের উপরে দায়েম এবং কায়েম রাখবেন। আল্লাহ বলছেন, আর বান্দা জেনে রাখো আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তোমার দুনিয়াতে যাই হোক না কেন সব বিষয়ে খবর যিনি রাখেন তিনি কে? বললেন না সবাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াতে কারিমার মধ্যে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ার বুকে তোমাদের উপরে এই পৃথিবীতে যত বিপদ আছে আর তোমাদের নফসের উপরে, তোমাদের আত্মার উপরে যত বিপদ আছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। রব্বুল আলামিন এইগুলা প্রত্যেকটার বিষয়ে আল্লাহর কাছে আগেই লিখে রেখেছেন। আল্লাহু আকবার। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ যে বললেন ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল, আল্লাহ যে আগেই আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণের আগে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন এইগুলা লিখে রেখেছিলাম। বান্দার কয় ধরনের মুসিবত হইতে পারে? 1 নম্বরে রোগ ব্যাধি, 2 নম্বরে অভাব অনটন, 3 নম্বরে প্রিয়জনের মৃত্যু। আল্লাহ বলছেন মানুষের জীবনে যত বিপদ আসুক না কেন, রোগবালাই, অভাব অনটন আর প্রিয়জনের মৃত্যু, এর বাহিরে হিসাব করলে দেখা যাবে তার আর কোনো বিপদ নাই। আল্লাহ এর পরে বলছেন ইন্না ফি যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহর কাছে এই বিষয়ে সম্যক জ্ঞান থাকাটা কঠিন কোনো ব্যাপার নয়। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান, বান্দা তোমার যত বড় বিপদই হোক না কেন ঘাবড়ানোর কারণ নাই। বিপদ দিয়েছেন যিনি, উদ্ধারও করবেন তিনি। কিন্তু ছোট্ট একটু কথা আছে, আমি দোতলার উপরে উঠতে চাই, নিজ তলায় আমি থাকি, দেখতে পাচ্ছ এটা দোতলা, বুঝে থাকলে নগর মানুষ বুদ্ধি খাটায় উত্তর দেন তো, আমি যে দোতলায় উঠবো ওই দোতলায় কি আমি নিচতলার থেকে লাফ দিয়ে উঠে যেতে পারবো? কথা বললেন না যারা, তারা মনে হয় পারবেন। 10 ফিট লাফ দিতে পারবেন আপনি? তাহলে আপনাকে যখন দেখতেছেন দোতলায় আমার উঠতে হবে, তখন আপনার ধারণা যেহেতু দোতলা আছে তার মানে ওঠার জন্য নিশ্চয় কোনো না কোনো একটা রাস্তা আছে। হয়তো আমি দেখতে পাচ্ছি না, হয়তো সিঁড়িটা ভিতরে আছে, অথবা পেছনে আছে, অথবা কোনো দিক দিয়ে আছে, অথবা সিঁড়ি যদি নাও করতে পারে তাহলে নিশ্চয় মইটই কিছু একটা বানাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, বান্দা তাহলে বিপদ আসলো, এখন বিপদ থেকে উদ্ধার তোমার পাওয়া লাগবে। কায়দাটা কি আমি রব্বুল আমিন তোমাকে জানাবো নাকি? রব্বুল আমিন বলছেন, বান্দা আকল খাটাও, ঘাবড়ায় যেও না। কায়দা কোনো একটা আছে, কিন্তু তুমি সব সময় সেটা বুঝতে পারো না। এক এলাকায় নাকি এক অলস লোক ছিল, অলস। আপনাদের এলাকায় আছে ভাই?
কাজ কাম করে না, কিচ্ছু করে না, সারাদিন খালি হা হুতাশ করে, আছে না ভাই? অনেক হা হুতাশ করতে করতে একদিন বিকালবেলা যাচ্ছে, যাওয়ার সময় দেখে বাপরে বাপ, যেই বাগানের পাশ দিয়ে যাচ্ছি এই বাগানের মধ্যে তো শুধু পেয়ারা পেয়ারা আর পেয়ারা, এত বড় বাগান যেই জায়গায় আছে আমার তো জানা ছিল না। লোভ হয়ে গেছে, কামাই করে খাইতে পারি না, কিন্তু চুরি করে একটু চেষ্টা করে দেখি তো, একটু খাই আবার একটু চুরি করে বেচারও দান্দা করি। নওগাঁর বাজারে পেয়ারা এখন কয় টাকা কেজি? 60 টাকা মিনিমাম, ঠিক কি না? বুদ্ধি করে পেয়ারা 2টা খাইছে, লোভ সামলাতে পারে নাই। এরপরে চিন্তা করছে কেজু দিয়ে অন্তত পক্ষে চুরি করি। আশপাশে চারিদিকে জঙ্গল, ঘন বাগান। চিন্তা করছে কেউ তো দেখতে পাচ্ছে না, 2 কেজি চুরি করা শেষ। এমন সময় মালিক এসে হাজির। মালিক করে এখন ধরবে, বেচারি পেয়ারা টিয়ারা সব ফালাই দিয়া পরিমরি করে জান বাঁচানোর জন্য যেমনে হোক বনের মধ্যে দৌড় লাগাইছে। আমার পেয়ারা লাগবে না, আগে জান বাঁচাই। দৌড়াইতে 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 বনের ভিতর ঢুকছে। ঢোকার পরে এক দৃশ্য দেখে তো তার পিলা চমকাই গেছে। যাওয়ার পরে দেখে একটা নেকড়ে বাঘ বসে আছে সেই জায়গায়, কিন্তু নেকড়ে বাঘ বসে আছে দেখছে, খানিকক্ষণ পরে তাকায় দেখে নেকড়ে বাঘের সামনের 2টা হাত নাই, 4 পায়ের মধ্যে 2টা পা নাই। নেকড়ে বাঘটা চুপচাপ সেই জায়গায় বসে আছে। চিন্তা করছে জীবনে অনেক বাঘ দেখছি, অনেক নেকড়ে বাঘ দেখছি, কিন্তু 2টা হাত নাই, এরকম তো কোনো দিন দেখি নাই। মনে মনে সাথে সাথে ভাবছে ওর যেহেতু 2টা হাত নাই, তাহলে 2 পায়ে তো চলতে পারে না, ও খায় কেমনে, বনের মধ্যেও বাঁচে কেমনে, কি আশ্চর্য কথা। নিজে ভয় পাইছে, কিন্তু ভয় পায়ে গাছের মধ্যে উঠে বসে বসে ভাবতেছে নেকড়ের কথা। হায়রে নেকড়ে, 2 পা নাই, কেমনে বনের মধ্যে টিকে আছে, স্বাস্থ্যও তো খারাপ না। খানিকক্ষণ পরে দেখে একটা সিংহ মুখের মধ্যে গোস্তের একটা টুকরা নিয়ে ছুটে ছুটে আসতেছে। ওর তো চমকায় গেছে যে বেটা সিংহ হচ্ছে বনের রাজা, এখন বাঘের যে কি অবস্থা হবে, 2 পা নাই, পালাতেও পারবে না, এখন মুখে করে গোস্ত নিয়ে আসতেছে, নিশ্চয়ই খবর আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখে ওই সিংহ যেইটা ছিল, ওই সিংহ মুখের গোস্তের টুকরাটা নিয়ে এসে আস্তে করে যে বাঘ ছিল বাঘের সামনে রেখে দিয়ে চলে গেছে। সাথে সাথে তার মনের মধ্যে উদিত হয়েছে, আমি মনে করছিলাম যা, আসলে তা নয়। ওর 2 পা না থাকলে কি হবে, 2 জনের মধ্যে বিশাল শত্রুতা, কিন্তু তার 2 পা না থাকার পরেও আল্লাহ তার রিজিক একটা সিংহকে দিয়ে দয়া দিয়ে তার কাছে পাঠাচ্ছেন। ও চিন্তা করছে তাহলে তো ভালোই হলো, ও বসে থাকে যদি খাবার পায়, তাহলে আল্লাহ চাইলে তো আমাকেও বসে থাকে দিতে পারেন। ও বনের থেকে বের হয়েছে, বের হয়ে রাস্তার সামনে বসে আছে, আল্লাহ যদি ওই বাঘরে খাওয়াতে পারে 2 ঠ্যাং ছাড়া, আর আমি রব্বুল আমিনের একটা সৃষ্টি, আমার এখানে বসে থাকে খাওয়াবে না। অনেক বেলা বসে আছে, দেখো আর সামনে কেউ আসে না। আস্তে আস্তে দেখে এদিক দিয়ে সাপ বাড়ায় যায়, ওদিকে অমুক চলে যায়, ওর আস্তে আস্তে ভয় লাগছে। অনেকক্ষণ পরে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ ওই সৃষ্টির 2 ঠ্যাং নাই, আর তারে তুই খাওয়াস, আর আমি সকাল থেকে বসে থাকলাম, আমারে তুই খাওয়াস না, আলসা। হঠাৎ করে এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় বলছে, কি ব্যাপার, তোমার মুখটা মলিন, বিড়বিড় করে তুমি কি বলো, ঘটনা কি বলো তো। নিশ্চয়ই এইরকম ফাঁকা রাস্তায় তো কারো বসে থাকার কথা নয়। পুরা ঘটনা পেয়ারা চুরি থেকে শুরু করে বাঘ খাওয়ানো থেকে শুরু করে সব বলেও বসে আছে, ওই পর্যন্ত বর্ণনা করছে। এবার বুজুর্গ বলতেছে, তোমার সবই ঠিক আছে, আল্লাহ খাওয়াতেও পারে, কিন্তু তোমার ছোট্ট একটুখানি একটা বুদ্ধির জায়গাতে তোমার জন্য গ্যাপ আছে। সেইটা হচ্ছে তুমি দেখেছো বাঘকে নিয়ে এসে খাওয়ালো সিংহ, তুমি হতে যাচ্ছ 2 হাত পাহীন, যেরকম বাঘ বসে এসে খাওয়ার পাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এরকম বসে খাওয়াতে চায় না, আল্লাহ তো এইটাও করতে পারে, তুমি সিংহের রূপে আসবে, সিংহ যেরকম তার খাবার তুলে দিছে তুমি কামাই করে খাওয়াবে। তুমি কেন ভাবতেছো তোমার কাছে খাবার আসবে? আল্লাহ তোমার যে যোগ্যতা দিছে, তুমি তো উল্টা কারো অন্ন জোগাতে পারো। ভালো করে বোঝেন, এমনি এমনি কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, আমি রাব্বুল আমিন তোর বিপদ দেই,
তুই হতাশ হয়ে যাস, তুই ক্লান্ত হয়ে যাস, তুই বের হওয়ার রাস্তা খুঁজে পাস না, আমি আল্লাহ বললাম সব আল্লাহর জ্ঞানের মধ্যে। তবে আমি রব তোকে বাঁচার কায়দাটাও বলে দিতে চাই। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা তোর যত বিপদে আসুক না কেন, দোতলার সিঁড়ি যেরকম তুই জানিস বিল্ডিং থাকলে এই জায়গায় ওঠা যাবে। আল্লাহ বলছেন তুই যদি রবের প্রতি একবার বিশ্বাস করিস, আমি আল্লাহ তোকে সিঁড়ি বলে দিলাম। 1 নম্বর আতিউল্লাহ, তোর রব হিসাবে আল্লাহ রব্বুল আমিন যা যা বলেছেন তার অনুসরণ কর। আর 2 নম্বর ওয়া আতিউর রাসূল, তোমার নবী যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিয়েছেন সেইটা অনুসরণ করো। কোনো বান্দা যদি এই 2টা ক্রাইটেরিয়ার মধ্যে এসে যায়, আল্লাহ বলছেন বান্দার জীবনে যত বড় বিপদ আসুক না কেন, ওই বান্দার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। এবার বলেন, এখানে আমরা যারা আছি, এই মাঠে যে হাজার হাজার মানুষ আমরা আছি, আমাদের জীবনে বিপদ আছে কিনা, দুশ্চিন্তা আছে কিনা? মুখগুলা দিয়ে উত্তর দিয়েন ভাই, পিছনে দেখতে পাচ্ছি আমি, যদিও চশমা পড়ছি ডাক্তারের পরামর্শে, কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমি আপনাদের। উত্তর দিবেন, আমাদের বালা মুসিবত আছে কিনা? আসতেই দেন, কিন্তু মুখটা দিয়ে উত্তর দেন, আছে কিনা? আমাদের দুনিয়াতে অভাব অনটন আছে কিনা? আমাদের দুনিয়াতে প্রিয়জন আপনজন হারানোর শোক ব্যথা বেদনা, বাপ মা ভাই ওস্তাদ বন্ধু আপনজন কলিগ দোকানদার পাড়া পড়োশি, এরকম আপনজনের মৃত্যুতে আমাদের ব্যথা আমাদের হৃদয় আছে কিনা? তাহলে আমাদের যত ধরনের ব্যথা বেদনা সব আল্লাহর নলেজে আছে। আল্লাহ বলছেন তোমাদের এগুলো সব উদ্ধার করে দিব আমি আল্লাহ, যদি তোমরা ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনতে পারো আর আল্লাহর ইতাআত করবে, নবীর ইতাআত করবে। আমি আল্লাহ তোমার জন্য গ্যারান্টার হলাম, যেই আল্লাহ বিপদ দেয় ওই আল্লাহই তোমাকে মুক্তির রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন যে আমাদের আর চিন্তা করার কোনো কারণ আছে? চিন্তা করার কোনো কারণ আছে না, আমাদের চিন্তার কোনো কারণ নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদেরকে শোনাচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই নিয়ামতের বাণীগুলা জানাচ্ছেন। এইটা যেমন তেমন মজলিস নয়, এই মজলিসে আসা সকলের কপালে হয় না। অনেকগুলো আছে দেখেন বাইরে ঘুরতেছে এখন, ওরা চিন্তা করছে এগুলো সব আমাদের জানাই আছে না ভাই। আমি তো অনেক জায়গায় বলি, আমাদেরকে উল্টা হুমকি দেয়, কই হুজুর আপনি আমার পকেটে। বললাম মানে? বলতেছে আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পকেটে আছে, আপনি আমার পকেটে। এরকম ডায়লগ দেয় আমাদের ইয়াংরা আছে অনেকে। ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। জিজ্ঞাসা যদি করেন একের পর এক ফেল করবে, 0 মার্ক পেয়ে ফেল করবে। ন্যূনতম ইসলামের ধারণা নাই। নামাজের ভিতরে ফরজ জানে না, বাইরে ফরজ জানে না, অজু গোসলের ফরজ জানে না, অজু গোসলের সুন্নত জানে না, বাথরুম থেকে বের হওয়ার দোয়া বলতে পারবে না, খাবার আগের দোয়া জানে না, খাবার শেষের দোয়া, জামা কাপড় পরার দোয়া জানে না, যানবাহনে ওঠার দোয়া, মোটর সাইকেল চালায় বাপ রে বাপ বদলগাছি রোড কাঁপায় ফেলতেছে, কিন্তু মোটর সাইকেলে ওঠার দোয়া জানে না। আছে কি না? বহুত মানুষজন আছে প্রিয় ভাইয়েরা আমাদের মধ্যে। অতএব আজকের দিনটা আমাদের জন্য হেদায়েতের দিবস। এই দিবসটাতে আমরা যতটুকু পারি কিছু নলেজ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো আপনারা? ইয়াংরা আসো তোমরা ভাইয়েরা, কারা কারা আছেন একটু হাতটা উঁচু করে দেখান দেখি একটু। এবার একটু সবাই মিলে হাতটা উঁচু করেন দেখি, টান টান করে একটুখানি। ভাই আপনারা যে শীত আনছেন নওগাঁয়, ঢাকার লোক দেখলে হার্ট ফেল করবে। এত শীত পড়েনি, আপনারা যে চাদর মাদর হুডি মুডি লাগাইছেন রে ভাই, এগুলো চাদরগুলো একটু ঢিল দেন, দিয়ে হাত দুটো টান করে তোলেন। হাত নামাতে বলি নাই তো, আগেই নামায় হালাইছেন। চাষা চাদরতে বাইর করেন তো হাত, এইসা মুড়ি দেওয়া দিছে রে বাবা রে বাবা। সোজা করেন, 2 হাত টান করেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তুলতে পারে নাই, চেহারাগুলো দেখেন একটু, ওগুলো বের করে দেন একটু, চাদর থেকে হাতগুলো বাইর করেন একটু। বের করছেন সবাই? বুকটা টান করেন সোজা। হ্যাঁ, ডানে বামে একটু নড়াচড়া দেন। কীর্তিপুরের মাহফিলে গেছিলেন আপনারা কেউ? এখানে আসেন আপনারা কেউ?
হাত সোজা করেন, সোজা সোজা, শক্ত করে সোজা করেন সকলে। সোজা হয় নাই, সোজা হয় নাই, সোজা হয় নাই, সোজা হয় না, আরও সোজা হবে, এরকম সোজা হবে। সোজা করছেন এবার? এবার গলাটা একটু পরিষ্কার দেন, দিছেন পরিষ্কার? এবার একটু আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা হাত নামায় ফেলেন, যে বাবা আমি জোরে তাকবীর দিতে পারবো না, হাত নামান। আর যারা পারবেন বলছেন হাত হিম্মত করে শক্ত করে তোলেন। পারবেন সবাই ইনশাআল্লাহ? এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। আমরা এবার একটা আকাশ বাতাস মুখরিত করে জানান দিতে চাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার একটু লিল্লাহে তাকবীর। হয় নাই, 50%ও হয় নাই। আর একটু মহব্বতের সাথে দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। পিছনে অনেকে ফাঁকি দিয়েছেন না ভাই? হ্যাঁ আমি জানি, সমস্যা নাই। আল্লাহু আকবারের স্লোগান সকলে প্রাণ ভরে দিতে পারে না, কেননা অনেক অন্তর জ্যাম ধরে গেছে, শয়তান ওইগুলা জায়গাতে বাসা বাইন্ধে ফেলছে, ঠিক না? অনেক দল আছে যারা নিজেদের স্লোগানের মধ্যে নারায়ে তাকবীর রাখতে পারে না। যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই, যেই পার্টির স্লোগানে আল্লাহু আকবার নাই, যেই নেতা আপনাকে আল্লাহু আকবারের স্লোগান দিতে বাধা দেয়, ওই নেতা, ওই দল, ওই পার্টি মুসলমানের জন্য করা হারাম, ঠিক না? কেননা সোজা কথা, আল্লাহর নবী বলছেন আল্লাহু আকবারের স্লোগান যখন দেয় শয়তান তখন ওখান থেকে পালায়। তো আপনি আল্লাহু আকবারের স্লোগান দেন না মানে আপনার সাথে শয়তান থাকে, আর শয়তান যেখানে ইমানদার সেখানে থাকতে পারে না। কথা ঠিক কি না? ভালো করে বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটা নির্ধারিত বিষয়ে কথা শুনব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হবে, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর কাছে আমাদেরকে উত্থিত হতে হবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমাদেরকে উঠতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহর কাছে আমাদের যে উঠতে হবে, এটা যদি কারো অবিশ্বাস হয়ে থাকে তারা হাত তোলেন। খালি কেউ নাই, অবিশ্বাস হলেও কিচ্ছু করার নাই, কেননা আপনি চাইলেও ওঠা লাগবে, না চাইলেও ওঠা লাগবে, ঠিক না? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর আল্লাহর কাছে তোমাদেরকে উঠতে হবে না? আল্লাহর এটা বলার উদ্দেশ্য হচ্ছে বেটা তুই চাইলে উঠতে হবে, না চাইলে উঠতে হবে, ঠিক কি না? আর যেই সকল নাস্তিকরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের উঠতে হবে কি হবে না সন্দেহ আছে, আমরা বলি পুরা কোরআন তোমার সন্দেহ করার দরকার নাই। বাপের বেটা হয়ে থাকলে খালি একটা আয়াত অস্বীকার করে দেখা, তারপরে তোর সাথে আমার কথা। কোন আয়াত? আপনি বলবেন ভাই একটা আয়াত আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে নফস আছে যার মৃত্যুবরণ করতে হবে তাকে। কোরআন অস্বীকার কর তুই বেটা পুরাটা, সমস্যা নাই। তার আগে এইটা অস্বীকার করে তুই 1-150 বছর একটু বাইচে দেখা। তুমি এই আয়াতি মানতে তুমি নিজেই ওটার হুকুমের মধ্যে পড়ে গেছো, তো তোমার বাকি কথা শোনার মতো আমাদের হাতে সময় আছে নাকি? এই ফাও লোকের সাথে আমাদের বিতর্ক করার দরকার নাই। তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমরা উত্থিত হব, বিশ্বাস করি তো? আজকে আমরা দেখব কিয়ামতের দিনে আল্লাহর সামনে যখন মানুষ উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবৎ পৃথিবীর মানুষ আল্লাহর কাছে হিসাবের দিনে 4টা ক্রাইটেরিয়ায় উঠে 4 ধরনের ফলাফল পাবে। এবার চিৎকার করে বলতে হবে আল্লাহর কাছে হিসাবের দিনে মানুষজন কয় দলে বিভক্ত হবে? হয় নাই। ভালো করে সকলে রেডি হন, হাতগুলো এরকম করে রেডি করেন। বলেন কিয়ামতের দিনে আল্লাহর সামনে মানুষজন কয় দলে বিভক্ত হবে? হাত ওঠে নাই, একসাথে উঠাতে হবে। হাত নামান সবাই, রেডি হন। আবার কিয়ামতের দিনে মানুষজন কয় দলে বিভক্ত হবে? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান।
আল্লাহর কাছে কয় দলে বিভক্ত হবে? 4 দলে। ভাই হাত উঠাতে কষ্ট হচ্ছে আপনাদের? ভাই একটু কষ্ট হোক, হাত উঠাতে একটু কষ্ট হোক, তাও এই আলোচনাটা যেন বাড়িতে যায়। 4 দলে বিভক্ত হবে। 1 নম্বর দল, যেই সকল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। মুখস্থ করেন, হাতগুলো রেডি করে এরকম করে এই নখ ধরেন। 1 নম্বর দল বিনা হিসাবে জান্নাতি। বলেন 1 নম্বর দল কারা? 2 নম্বর বিনা হিসাবে জাহান্নামী। বলেন 3 নম্বর হিসাব হবে, হিসাব সহজ হবে কিন্তু জান্নাতি। 4 নম্বর হিসাব হবে কিন্তু জাহান্নামী। তাহলে দল 4টা। একটা হিসাব বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী, হিসাব হবে কিন্তু জান্নাতি, হিসাব হবে কিন্তু জাহান্নামী। এখন বুঝে থাকলে বলেন, আমরা তো দুনিয়ায় আছি, কারো বয়স 30, 40, 50, 60, 70। আমরা কোন দলের মধ্যে আছি? আমরা কি বিনা হিসাবে জান্নাতি, নাকি বিনা হিসাবে জাহান্নামী, নাকি হিসাব হওয়ার পরে জান্নাতি, নাকি হিসাব হওয়ার পরে জাহান্নামী? কোন দলের মধ্যে আমি আছি? আমার শুধরানো, যদি উল্টাপাল্টা দলে থাকি তাহলে ঠিক হয়ে যাওয়া, এটার দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে আজকে আমরা এই 4 দল কোরআন সুন্নাহর আলোকে তাদের দোষ এবং গুণ এইটা শুনে আমরা বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওই যে পিছনে একবারে কোনায় দেখতে পাচ্ছি না যাদের, আছেন আপনারা? ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাইরা, তাহলে এই 4 দলের প্রথম দলের পরিচয় কি হবে? প্রথম দলের পরিচয় হচ্ছে তারা বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। এদের মূল গুণাগুণ কি? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ মূলত বুঝাতে চান, এই যে বিনা হিসাবে যারা জান্নাতি, এদের যে গুনাহ ছিল না এরকম না, এদের অনেক গুনাহ, অনেক অপরাধ, অনেক ভুল, কিন্তু এই মানুষগুলা তাদের অপরাধকে স্বীকার করে এমনভাবে তওবা করেছে যে আল্লাহ তাদের তওবা করার কারণে তাদেরকে নিষ্পাপ বানায়া রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 70 আর 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও দুনিয়ার মানুষ, এই মানুষগুলোর অপরাধ ছিল, এই মানুষগুলার নামাজ মিস ছিল, এই মানুষগুলার দুনিয়ার চলার ক্ষেত্রে মিথ্যা ছিল, এই মানুষগুলার চলার ক্ষেত্রে অনেক অপরাধ সংগঠিত হয়ে গিয়েছিল। বান্দা চোখের গুনাহ করে ফেলেছিল, কানের গুনাহ করে ফেলেছিল, কিন্তু আল্লাহ বলছেন এরা এমন বুদ্ধিমান বান্দা, আমার বান্দাগুলা ইল্লা মান তাবা ওয়া আমানা, ওই বান্দাগুলা তওবা করছে, তওবা করার মতো তওবা করছে, কেবল ঠোঁটের উচ্চারণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তওবার যে রকম দিয়েছেন, তওবার যে হুকুম দিয়েছেন, সেই রকম করে তওবা করেছে। তওবা করে আবার বসে থাকে নাই, ওই বান্দা বিশ্বাস করেছে আমার রব আমাকে ক্ষমা করতে পারেন। আর আল্লাহ বলছেন ওয়া আমিলা আমালান সলিহা, এরপরে তওবা করার পরে ওই বান্দা নেক কাজের দিকে মনোনিবেশ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাকে আমি যে বিনা হিসাবে জান্নাত দিব বলতেছি, আমি তো রব্বুল আলামিন আদেল, আমি তো রব্বুল আলামিন ন্যায় বিচারক, আমি রব্বুল আলামিন। তাহলে এই বান্দার এত অপরাধ, এত ভুল, এত গুনাহ, এরপরে আমি রব্বুল আলামিন তাকে যদি তওবা করার সাথে সাথে জান্নাত দিয়ে দেয়, তাহলে তার তো হিসাব মিলল না, কেননা তার গুনাহ মাফ হয়েছে, আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু তার সওয়াবের পাল্লা তো হালকা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি জানান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দা যদি একবার তওবা করে এরপরে নেক কাজ করতে শুরু করছে, কিন্তু এই নেক কাজ করার বেশি দিন বয়স পায় নাই, অল্প সময়ের মধ্যেই হয়তো মারা গেছে, কিন্তু আমি আল্লাহ জানায় রাখলাম ও যে যতদিন পর্যন্ত অপরাধ করেছিল, আগের যত অপরাধ ছিল, আল্লাহ তার তওবাকে এমন পছন্দ করেছেন, তার গুনাহ কেবল মাফি করেন নাই, যত অপরাধ ছিল ওইগুলাকে আল্লাহ নেক দ্বারা বদলায়া দিয়েছে।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ আর তোমার রবের ব্যাপারে এই ধারণাটা তুমি পরিষ্কার করে নাও, কেউ যদি একবার তওবা করে আর আমলে সলে করে, রব তোমার বড় দয়াদ্র বড় দয়ালু, যদি যে তওবার মতো তওবা করে আল্লাহ রব্বুল আলামিনকে তওবার আশ্রয়স্থল হিসেবে বান্দা পেতেই থাকবে। জিজ্ঞাসা করছেন একজন সালাফ, তার ছাত্র এসে বলছে ও সালাফ, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন, কত দূর পর্যন্ত ক্ষমা করতে পারেন? সালাফ উত্তর দিয়েছেন আল্লাহর নাম গাফুর, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নিজের নাম গাফফারও রেখেছেন। গাফফার আল্লাহকে ওই জন্য বলা হয় বান্দা যতবার অপরাধ করবে ততবার পর্যন্ত যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন গাফফার। অতএব বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারে আল্লাহ 1 নম্বর দলের মধ্যে তাকে ঢুকাবেন, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবে। নবীজি বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে যেন তার গুনাহ নাই, যেন মানে কি গুনাহ গেছিল কিন্তু আল্লাহ তাকে এমন বানাইছেন যেন তার গুনাহ নাই। একটু মাথা খাটায়, একটু ঠান্ডা মাথায় যুবকেরা তরুণেরা বোঝার চেষ্টা করো, দুনিয়াতে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। কেননা বান্দা যদি একবার তওবার মতো তওবা করতে পারে, সেইটা যদি হকুল ইবাদের হক নষ্ট না হয়, বান্দা আশা করতেই পারে আল্লাহর সাথে জড়িত যত হক আছে আল্লাহ চাইলে সবগুলা তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই যে যেই বান্দাকে আল্লাহ মাফ করবেন, আল্লাহ যে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, মুফাসসিররা বলছেন আল্লাহ মূলত এর দ্বারা কি বুঝাতে চান? তাফসীরের মধ্যে আসছে আল্লাহ 3টা জিনিসের স্বীকৃতি নিতে চান। গভীর মনোযোগ দেন। মনে করছি তওবা করলাম আর মাপ পেয়ে গেলাম, আল্লাহ স্বীকৃতি নিতে চান ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়ালা ইয়াদউন ওয়ালা ইয়াবুদুনা ইলাহান গায়রু। আল্লাহ বলতেছেন 1 নম্বর আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে বান্দা সবসময় অটল অবিচল থাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো বান্দা ডাকে না। ধান নাড়ে দিছে বদলগাছির মহিলা, সাথে সাথে আকাশটা একটু মেঘ করে আসছে, মহিলার সাথে সাথে বলতেছে আল্লাহ তো আর অন্য দিন দেখতে পায় না, যেদিন আমি ধান নাড়ি ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আছে না ভাই? কত লোকের বাচ্চা কাচ্চার কোনো অসুখ হয় না, আল্লাহ সোল একটাই খুঁজে পাইছে, ওইটা আমার বেটা, খালি ওরে অসুখ হওয়া লাগে। কথা বলেন আছে কি না? আপনি যদি এই রকম কথা বলেন আপনি আল্লাহর ওয়াহদানিয়াতের উপর ঈমান আনেন নাই। কথাটা ছোট কিন্তু আল্লাহর কাছে পিটন খাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন 2টা বুঝাইছেন ওয়ালা ইয়াদউন, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। তবে হ্যাঁ, যদি বড় বিপদে পড়েন আর অসুখ ভালো হচ্ছে না, তখন চাইলে আপনি রাজশাহীর শাহ মাকদুমে যেতে পারেন। পারেন তো না? বড় 1 ডেক সিন্নি নিয়ে রওনা হয়েছে, জিজ্ঞাসা করছি মুরব্বী কোথায় যান? বলে বগুড়া মহস্থান করে যাচ্ছি। বাবারে বাবা, ডেক নিয়ে যাচ্ছেন কই? বলে এই যে আমার নাতি ছেলে, ওই নাতি ছেলে কথা বলতে পারে না। আমি বললাম ডাক্তারের কাছে যাচ্ছেন আপনি, এতগুলা পায়েস ফিন্নি নিয়ে করছে দৌড়ু বেটা। যাচ্ছে মহস্থানে, তো মহস্থানে কি ওই জায়গায় ডাক্তার আছে যে আপনার বাচ্চার জবান খুলবে? বলছে না রে বাবা না, উনি বড় আল্লাহর ওলি। বলে আমিও তো স্বীকার করি। বলে উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু মহস্থান আউলিয়ার ওসিলাই দেয়। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। ভালো করে বোঝেন। বলে হুজুর এত বড় কথা বললেন, আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আবু জেহেলের কাছে যে জিজ্ঞাসা করা হয়েছে মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই আবু জেহেল, আসমান থেকে খাবার দেয় কে?
জমিন থেকে রিজিক দেয় কে? চোখ দিয়ে দেখায় কে? কান দিয়ে শুনায় কে? আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছে। আবু জেহেল বলছে কি মনে করছো উল্টাপাল্টা উত্তর দিব? ঠকাতে আইছো আমারে। আল্লাহ কোরআনে বলছেন সায়াকুলুন আল্লাহ, নুনের উপরে একদম শকিলা দিয়ে বলছেন, লাভ দিয়ে বলছে আল্লাহ দেখায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ শোনায়। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বদলগাছির মুসলমান, একটা জবান বন্ধ থাকলে ইমানের প্রশ্ন উত্তর দিতে হবে। বলেন তো আপনাকে আমাকে খাওয়ার দেয় কে? চোখের দৃষ্টি দিছে কে? কান দিয়ে শোনায় কে? আপনার আমার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে কে? আবু জেহেল কার নাম বলছিল? ওর সাথে আমার তো আজকের থেকে ঝামেলা মিটাই ফেললাম। আবু জেহেল আর আমরা ভাই ভাই, তাই তো নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যতই আল্লাহ আল্লাহ বলেও করে, জিজ্ঞাসা করা হয়েছে লাত ও জামানা থবলের কাছে কেন যাও? তাহলে দেখলাম ওখানে যে মান্নত লাগাও। বলছে ও এই জন্য আটকানোর জন্য জিজ্ঞাসা করছো। উত্তর শোনো তাহলে। আল্লাহ কোরআনে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা লাত ও জামানাতের কাছে রিজিক নেওয়ার জন্য যাই না। ওরা বড় বড় আল্লাহর ওলি, বড় পয়গম্বর, অমুক ফেরেশতার প্রতিকৃতি, ওদের দেওয়ার কিছু নাই। কিন্তু ওদের কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু লাত ও জামানাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়া হুম মুশরিকুন। এখন আপনি তওবা করতেছেন, আল্লাহ তুমি আমার সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি আমার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ সব মাফ করে দাও। কিন্তু আপনি বেকায়দায় পড়লে মাজারে চলে যান, আপনি বেকায়দায় পড়লে পীরের কাছে চলে যান, আপনি বেকায়দায় পড়লে আল্লাহকে উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনার ঈমান এখনো ঠিক হয় না, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনাকে আমাকে ঈমানের উপরে মজবুত থেকে তওবা করতে হবে, ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে জনগণের টাকা মারে খাইয়ে, ব্যাংক ফাঁকা করে দিয়ে, রাস্তা হাওয়া বানায় দিয়া যদি আপনি চিল্লায় বের হয়ে যান আর মনে করেন যে আল্লাহর কাছে তওবা করে মাপ পাব, এত সোজা কিন্তু এই মামলা নয়। কথা ঠিক কিনা? ওইটা ভিন্ন হিসাব, ওটা ভোগ কলিবার, ওটা আলাদাভাবে তওবা করতে হবে। সারা জীবন উল্টা পাল্টা খাইয়ে শেষে বলতেছে আল্লাহ তুই সবই পারিস, আমারে মাফ করে দে। আহা, তোমার দুনিয়া নাপাক, সব নাপাক, সব উল্টা পাল্টা, ওইগুলো সব হিসাব বরাবর করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে এক নম্বর দল হচ্ছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে যারা, তাদের গুণাগুণ হচ্ছে দুনিয়াতেই আল্লাহর কাছে ভুল স্বীকার করে তওবা করবে যারা। আমরা কি আল্লাহর কাছে ভুল স্বীকার করে তওবা করতে রাজি আছি? রাজি আছি? 2 নম্বর এবার চলেন, বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? দীর্ঘ আলোচনা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে একটা লম্বা তালিকা দিয়েছেন। আমি কেবল 2টা আয়াতে কারিমার আলোকে আমাদের সমাজের মূল যে সমস্যা, ওই তালিকার মধ্যে আমরা আছি কিনা একটু মিলানোর জন্য চেষ্টা করি। হিসাবের দিনে উঠেছে, উঠার পরে রব্বুল আমিন তাদেরকে বলবেন কোনো হিসাব লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যা। তাদের অপরাধ কি? 1 নম্বর আল্লাহ সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আমিন বলতেছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ وأولئك أصحاب النار هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি বান্দা তোকে বিপদে ফেলার জন্য সৃষ্টি করি নাই। কিন্তু একদল লোক নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলছে। কেমনে? আল্লাহ বলছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। একদল লোক ছিল মুসলমান, একদল লোক ছিল ইসলামের উপরে, কিন্তু তাদের এমন পণ্ডিতি আসছে, এমন বোঝা বুঝছে যে এক পর্যায়ে যারে তারা আল্লাহর দিন থেকে সরে যে মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নিজেরা আল্লাহর দিন থেকে নিজেদেরকে সরায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই অবস্থায় তারা কাফের, তারা মারা গেছে। মুরতাদ মানে কি ভাই? মনে করছেন বাবা আমরা কেউ আল্লাহর দিনের থেকে কখনো সরে যাই নাই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানেই না যে আমরা মুরতাদ হয়ে গেছি। উদাহরণ দিব একটা, কথা বলেন, দিব একটা।
বাংলাদেশ সংবিধান নতুন করে সংস্কারের জন্য প্রচেষ্টা চলতেছে। অনেক পণ্ডিত আমাদের মধ্যে আছেন যারা এর আগ পর্যন্ত আল্লাহর বিধান একটা ছিল, ওই বিধানটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। দুনিয়াতে একজন নারী যা পাবে মিরাসনামা বন্টনের সময় একজন পুরুষ তার ডবল পাবে। মুখ বন্ধ করে থাকবেন না, বুঝে থাকলে বলেন এই কথাটা বলছে কে? বলেন নাই সকলে, কে বলছে? এখন আপনি পণ্ডিতি করতেছেন, বলতেছেন এইটা 1450 বছর আগে নবীজির সময় ছিল, কিন্তু এখনকার সমাজের বাস্তবতায় নারীদেরকে এগিয়ে দিতে হবে, এই জন্য আমাদেরকে এখন পুরুষও যা পাবে নারীও তাই পাবে। এই বিধানটা করলে আসলে আমি তেমন কোনো সমস্যা দেখি না। নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, জিকির করে, ওজিফা করে, কিন্তু যারা এই মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায় ওই দল, ওই পার্টি, ওই পক্ষের লোকদেরকে সমর্থনও করে। বুঝে থাকলে মাথা কাটায় বলেন এরকম লোক বদলগাছিতে না আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন তাআলা বলছেন বান্দা ভালো করে বোঝো, ইমানের উপরে তুমি মনে করছো আসো, কিন্তু তুমি ইমানের উপরে নাই। ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আল্লাহ তোমার জন্য দিন দিয়েছিলেন কিন্তু তুমি দিন থেকে সরে গেছো, তুমি জানোই না। আছে কি না? ওই যে মহিলারা পিছনে ওয়াজ শুনতেছে, আল্লাহ রাব্বুল আমিন ফরজ করছেন মেয়েদের জন্য পর্দার বিধান। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন তোমাদের জন্য আমি রব্বুল আমিন এটা ফরজ করলাম যখন থেকে তুমি বালেগ হয়েছো, ঠিক না? কিন্তু ওই মেয়ে ঈদের দিনে চিন্তা করে সব দিনেই যদি পর্দা করা লাগে, নতুন জামা কাপড় তাহলে কোন দিন আবার দেখাবো? বিয়ের দিনে অন্তত পক্ষে পর্দা ছাড়াও চলা লাগে, তাছাড়া এতগুলা কমিউনিটি সেন্টার চলে কেমনে? কথা বলেন। ও মনে করতেছে আমি নামাজে ঠিক, দিনে ঠিক, কিন্তু আল্লাহর কোনো একটা বিধানের ব্যাপারে অন্তরের মধ্যে তার কথা এসে গেছে। আল্লাহ বলছেন এইটা তোমার দিন থেকে ইরতাদ, তুমি দিন থেকে মুরতাদ হয়ে গেছো। আল্লাহ বলেন এটা না শুধরাই যদি এর উপরে তুমি মৃত্যুবরণ করো, বিপদ তোমার কেমন হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ এই ব্যক্তির উপরে এমন রাগ করবেন, ওই ব্যক্তি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এত বড় দাড়ি নিয়েও হয়তো কবরে গেছে, কিন্তু যাওয়ার পরে দেখবে তার আমল নামাতে কিচ্ছু নাই, তার আমল নামাতে কিছুই নাই, একবারে জিরো হয়ে গেছে তার আমল নামা। আল্লাহ বলছেন তার আমল নামা শেষ করে দিবেন। আর আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই দিন হিসাব করা হবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকায় বলা হবে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবি না। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন একদল বাহাদুর আছে, দেখেন তো এরকম বাহাদুর আমাদের নওগাঁতে আছে কিনা। আল্লাহ বলছেন ওয়াকুলুল্লাযীনা আমানু আহাউলা ইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাকুম হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। একদল আল্লাহর উপরে কসম করে বলতো নো, আমাদেরকে ধরা ছোঁয়ার মতো কেউ নাই, কে আমাদেরকে কি করবে? আল্লাহ রাব্বুল আমিনের বিধান মানলেই কি না মানলেই কি? আরে দুনিয়াটা এরকম, এখন যে দুনিয়া চলতেছে এই দুনিয়ায় সব বিধান আসলে মানা যায় না, ঠিক কি না? ঠিক, মানে আল্লাহর সব বিধান মানা যায় না, ঠিক? আহা, এই যে কোরআন শরীফ আমার হাতে, ভালো করে তাকান। এক লোক বলছে হুজুর এই যে কোরআন শরীফের 15 পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, হুজুর এই 15 পারা পর্যন্ত মোটামুটি আমি সব এগুলা বুঝা শেষ, বাকিগুলো একটু আমাকে বুঝতে হবে। তাহলে যার 15 পারা পর্যন্ত বুঝা শেষ ও হচ্ছে 50% মুসলমান, ঠিক কি না? ঠিক। আহা, আরেকজন বলছে হুজুর সব বোঝা শেষ, খালি সূরা নাসের একটা আয়াত বুঝতে এখন আমার একটু বাকি আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এছাড়া 99.99 বোঝা শেষ। তাহলে ও হচ্ছে 99.99% মুসলমান। ভালো করে বোঝেন, যদি এই কোরআনের একটা জবর, একটা জের, একটা নোক্তা, একটা অক্ষরও কেউ অস্বীকার করে, পুরা কোরআন বুঝছি বলছি, কিন্তু একটা অক্ষর কেবল অস্বীকার করে, সে 0% মুসলমান, তার ঈমান নাই, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন
ওই মানুষেরা ফুটানি করে বড় গলায় বলে, আল্লাহর কাছে কসম করে বলে, আমাদের ধরা ছোঁয়ার মতো কেউ নাই। রব্বুল আমিন বলছেন, আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করো, যদি আল্লাহর বিধানের উপরে যদি আলাদা মাতব্বরি করো, আল্লাহ রব্বুল আমিন বলতেছেন এই মানুষগুলো মুরতাদ হয়ে যাবে। আর একবার যদি মুরতাদ হয় তাহলে বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে। ওই দিন তার জন্য আর বাঁচার কোনো উপায় নাই। বাঁচার কোনো উপায়? আচ্ছা বলেন তো ভাই, মানুষজন মুরতাদ কিভাবে হয়? মুফাসসিররা ব্যাখ্যা করছেন মানুষ তিনভাবে মুরতাদ হয়। এক নম্বর, নবীর তরিকাকে সে ঠিক মনে করে না, মনে করে তরিকা আমাদেরটাও চলে, নবীরটাও চলতো। এই পার্টির লোক আছে না ভাই? আছে যে বললেন, আছে আর বলেন না। অনেকে বলেন আমরাই। ওরে বলছে যে কিরে ভাই, ঈদের সময় দেখলাম তুই মুখের মধ্যে একটু দাড়ি রাখলি। বলছে ওটা দাড়ি না, ওটা অমুক নায়ক রাখছিল, ওই জন্য স্টাইল। ওটা দাড়ি না, ওটা স্টাইল, ঠিক কিনা? আর যেটা দাড়ি রাখছে লম্বা, ওরে উল্টা টিটকারি মারে। তাহলে নবীর তরিকাকে ঠিক মনে করে না, যে মনে করে না সে মুরতাদ, বিনা হিসাবে জাহান্নামে যাবে। দুই নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া পদ্ধতিকে পছন্দ করে না। নবীজির দেখিয়ে দেওয়া পদ্ধতি আছে কি না? ওই পদ্ধতিকে সে পছন্দ করে না। আপনি বলবেন ভাই, দেশের টাকা যে পরিমাণ বিদেশে গেল, যে পরিমাণ পাচার হলো, আসো আমরা নবীর তরিকায় আল্লাহর দেওয়া হুদুদে তাদের বিচার করি। কি বিচার? বলে তাদের বিচার হবে যদি চুরি করে ধরা পড়ে হাত কাটা হয়ে যাবে তার জন্য। বলে বাইরে 1450 বছর আগের ব্যাপার স্যাপার, এখন হাত কেটে দিলে কেমন দেখা যায়? অন্য জেল জুলুম যা দেও দেও, কিন্তু হাত কাটা যায় না। তার মানে নবী যেই তরিকা পছন্দ করে গেছেন, ও হাজার নামাজ কালামি মুসলমান হলেও নবীর তরিকা পছন্দ করে না। আপনার অন্তরে যদি এই রোগ থাকে, আপনি তাহলে মুরতাদের রোগে ভুগতেছেন। তিন নম্বরে, আল্লাহর বিধান আগে সঠিক মনে করত, কিন্তু এখন তার কাছে আর সঠিক মনে হয় না। এখন সে পণ্ডিত হয়ে গেছে। আগে মনে করতো আল্লাহর বিধান এইগুলা চলতো, এখন আমাদের সমাজে আর লাগে না। এই তিনভাবে একটা মানুষ আস্তে আস্তে করে মুরতাদ হয়ে যায়। তাহলে এক দলের কথা বলেছি বিনা হিসাবে জান্নাতি, আরেক দল বললাম বিনা হিসাবে জাহান্নামী। বাকি আছে কয়টা? কথা বলেন কয়টা? চলেন এবার 3 নম্বরে যাব। 3 নম্বর দল হচ্ছে যারা হিসাব হবে আর হিসাব হওয়ার পরে জান্নাতে যাবে। ভালো করে বুঝেন, হিসাব কেমনে হবে, হিসাব হওয়ার পরে জান্নাতে কেমনে যাবে। এই মানুষগুলোর একটা ভালো দিক ছিল, আল্লাহ রাব্বুল আমিন সূরা হাক্কার মধ্যে বলেছেন এই মানুষগুলো একটা বিশ্বাস করত। কি বিশ্বাস? সে বিশ্বাস করত ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রে, ঠিকঠাক মতো সব করতে পারি না, কিন্তু তোমার সামনে যে আমাকে একদিন যেতে হবে, এইটা জীবনেও কোনো দিন অস্বীকার করে নাই। অন্তরের মধ্যে তাই এর বিশ্বাস ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যেই মানুষগুলাই বিশ্বাস করে আসবে তাদের হিসাব এবার শুরু হবে। হিসাব যেই না শুরু হবে, আমাদের ধারণা আমরা বিরাট বড় আমলনামা নিয়ে আল্লাহর কাছে যাব। ভালো করে জেনে রাখেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আমলনামাটা পরিমাণ বেশি হলে চলবে না। আল্লাহর কাছে আমলনামাটা ওজন বেশি হতে হবে, ওজনে ভারী হতে হবে। আমাদের ধারণা আমরা পরিমাণ দেখাবো, আল্লাহ পরিমাণ দেখেন না, কিন্তু আল্লাহ রব্বুল আমিন ওই দিন ওজন দেখবেন। কথাটা একটু ভার লাগলেও ভালো করে বোঝেন। আপনার ড্রয়িং রুমটা ধরেন 12x12 স্কোয়ার ফুট। আমাদের নওগাঁয় হাওয়াই মিঠাল আছে না ভাই? হাওয়াই মিঠা চেনেন তো? শন পাপড়ি না কি বলে ভাই? হাওয়াই মিঠা। এখন আপনার এক ঘর ভর্তি হাওয়াই মিঠা, ঘরে কোনো জায়গা নাই, পুরো ঘর ভরে গেছে হাওয়াই মিঠা দিয়া। সব হাওয়াই মিঠা যদি এক জায়গায় করেন, করার পরে যদি ওজন করেন, সর্বোচ্চ 5, 7, 10 কেজির বেশি হবে না, ঠিক কিনা? কিন্তু আপনার ঘরে অত বড় জায়গা লাগবে না। আপনার খাটের নিচেই চাইলে আপনি 1 মনের একটা পাল্লায় 1 মনের একটা পাথর নিচে রাখতে পারেন। আল্লাহ বলতেছেন বান্দা, ওই দিন আমার কাছে যখন হিসাব হবে আর হিসাবের পরে জান্নাতে যাওয়ার বিধান হবে, ওই দিন তোমার আমলনামা পরিমাণে দেখা হবে না, বরং সওয়াবটা তোমার ওজনে যেন ভারী হয়। ওজনে যার ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ওই দিন হিসাব করার পরে বাঁচায় দিবে। এখন জিজ্ঞাসা হচ্ছে আমলনামাতে আমার ওজন ভারী হয় কেমনে?
মুফাসসিরে কেরাম বলছেন যার আমল নামায় দুনিয়ার বুকে 3টা গুণে গুণান্বিত থাকবে, 3টা যুক্ত আমল যার আমলের সাথে থাকবে, এই 3 গুণ যার আমলে আছে রব্বুল আমিন অল্প হলেও তার আমলটাকে ওই দিন আল্লাহর কুদরতে বিরাট ভারী দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, আপনি নামাজ পড়ছেন, ফজর, জোহর, ভালো করে খেয়াল করেন, আসর, মাগরিব, এশা, যাবতীয় সুন্নত, নফল, তাহাজ্জুদ, চাষ, দোহা সবগুলা পড়ছেন, কিন্তু এইগুলা যা পড়ছেন এইগুলা অজু ছাড়া পড়ছেন। সওয়াব কীরকম হবে ভাই? বুঝে বলেন, সওয়াব হবে তো? আপনার অজুই নাই, আপনার নামাজ কোথায়? এই উদাহরণ দিয়ে বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হিসাবের পরে আমল নামা ভারী কিনা এটা পরীক্ষা করে দেখবেন। আমল নামা ভারী হবে 3 গুণ থাকলে কয় গুণ? মুখ দিয়ে বলেন কয় গুণ? আরেকবার বলেন কয় গুণ? 3 গুণ। 1 নম্বরে আমল নামা আপনার ভারী হবে যদি আপনার সাথে ঈমান বিশুদ্ধ থাকে। ঈমান আছে যার, আল্লাহর কাছে বেঁচে যাওয়ার কোনো না কোনো উপায় আছে তার। আর ঈমান নাই যার, আল্লাহর কাছে বাঁচার উপায় নাই তার। বিরাট বড় তাহাজ্জুদ গুজার, আল্লাহর জন্য জিকির করে, আল্লাহর জন্য হজ করে, কিন্তু ঈমান বুঝে নাই, তার ঈমান ফসকায় গেছে, ওই আমল আল্লাহর কাছে 1 চুলো দাম হবে না। ভালো করে বোঝেন, আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন আমার একদল বান্দা আছে যারা দিনের প্রহরগুলার মধ্যে প্রহরে প্রহরে সালাত আদায় করে, আর যখন রাত হয় ওই শেষ রাত্রির কত শেষে সালাত আদায় করে। আল্লাহ বলতেছেন তার এই সালাত আদায় আর তার এই প্রচেষ্টাটা আল্লাহর কাছে এত মহৎ হিসাবে, এত বড় হিসাবে মকবুল হয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ওই বান্দার এই কল্যাণগুলা তার আমল নামায় যত ধরনের গুনাহ আছে রব্বুল আমিন অটোমেটিক তাকে মুছায় দেন। একজন সালাফ বলতেছেন দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যত হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বিস্ময়কর একটা হাদিসের কথা তিনি বলছেন, একটা বান্দার জীবনে যদি এমন হতো সে কেবল বসে থাকবে আর আল্লাহ তার সব গুনাহ মাফ করতে থাকবেন, কেমন হতো? কিচ্ছু করবে না, শুধু বসে থাকবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তিনি বলতেছেন, নবীজি বলতেছেন, কোনো বান্দা যদি ফরজ নামাজ শেষ করে, ফরজ নামাজ শেষ করার পরে কোনো ওজিফা পড়ে না, কিচ্ছু করে না, কিন্তু নামাজ পড়েই চাইলেই চলে যেতে পারে, অনেক ব্যস্ততা আছে, অনেক তারা আছে, দোকানদারি আছে, বাড়িতে যেতে হবে, পান খেতে হবে, চা খেতে হবে, খেলা দেখা বাদ দিয়ে আসছে, যেতে হবে, নানান পেরেশানি, কিন্তু ওই বান্দা ওঠে নাই, ফরজ নামাজের পরে জায়গাতে চুপ করে বসে আছে, এমনকি কোনো তাসবিহ পড়ে না, কিচ্ছু করে না, শুধু কেবলামুখী হয়ে জায়গাতে বসে আছে। আমার নবী বলতেছেন বরফ যেরকম রোদের মধ্যে যদি রাখা হয় ওইটাকে কিচ্ছু করতে হয় না, গলে গলে পানি হয়ে যায়। ফরজ নামাজের পরে স্বস্থানে কোনো বান্দা যদি একটু বসে থাকে, যতক্ষণ বসে থাকবে বান্দার আমল নামাগুলা গলে 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 শেষ হয়ে যায়, গুনাহ শেষ হয়ে যায় বান্দার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন 1 নম্বর তোমার আমলনামা ভারী হবে, তোমার ঈমান বিশুদ্ধ হতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল চলবে না। বলি তো ভেজাল চলবে না, কিন্তু ঈমানে তো আমাদের গোড়ায় গন্ডগোল। আমাদের কি ভাই? আহা, কত বড় বড় ডায়লগ, ইসলামের পক্ষে থাকবো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কত ডায়লগ দিয়ে দিলাম আমরা। 50 টাকা দিয়ে বিক্রি করে দেয় ভোট, আছে কি না? নওগাঁর দিকে 50 টাকাও লাগে না, ঠান্ডা চা আর একটু কি, যদিও বিগত 17 বছর এই কারবার আমরা সুযোগ পাই নাই, এইটারও সুযোগ পাই নাই, ঠিক কিনা? কেন এই কথা বললাম? আপনি কার পিছে দৌড়ান, কার পিছে স্লোগান দেন, একটু মাঝে মাঝে ভেবে দেখবেন। সারা জীবন বলতেছে আল্লাহর কথা, কিন্তু সুযোগ পাইলেই আমরা স্লোগান দেই উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। এরকম লিডার আছে কিনা ভাই?
আসে না, কয়দিন পর উনার পিছে মার্কার স্লোগান মারবেন। আপনি বুঝে নিয়েন, হিসাবটা মিলায় রাখবেন। আপনি আমল তো করতেছেন, নামাজ তো পড়তেছেন, এইটা কি খালি পরিমাণে বড় হচ্ছে নাকি ওজন বাড়তেছে? ওজন যদি বাড়াতে চান তাহলে আল্লাহর সাথে ঈমান যেইটা, ওই ঈমানের মধ্যে 2 নম্বরই করা যাবে না। 2 নম্বরে আপনার যদি আমল